খাওয়া দাওয়া করালে তা এত কিছু ইয়ে করে তা আমার গিফটটা দিতে হয় তো। কিসের গিফট আবার? তো গিফট দিতে হয় না? সেটা শাশুড়ির কাছে যাও, শাশুড়ি দেবে। তুমি শাশুড়ি তো মেয়ে তো, তোমার থেকেই তো নেবো। শাশুড়ির মেয়ে জামাই ষষ্ঠী কার? জামাই ষষ্ঠী শাশুড়ির। হ্যাঁ, আমার শাশুড়ি আর জামাইয়ের জামাই ষষ্ঠী। হ্যাঁ। এখানে মেয়ের তো কোনো ভ্যালু নেই। তা করলে কেন? আমি করেছি, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে সবকিছু করে খাওয়াবো, তাই খাইয়েছি। আমার যেমন ইচ্ছা হচ্ছে হ্যাঁ। গিফটটা দাও। গিফট শাশুড়ির কাছে গিয়ে দাও। বলো আপনার মেয়ে সব আইটেম করে খাইয়েছে কিন্তু কিছু গিফট দেয়নি, আপনি দিন গিফটটা। ঠিক আছে, গিফটটা তোমাকেই দিতে হবে। গিফটটা শাশুড়ির কাছে পাওনা আছে, যাও শাশুড়ি দিয়ে দেবে। তা আমি বিকালে যাবো গিয়ে হুজ্জতি করবো আচ্ছা ঠিক যে আছে। আমাকে গিফট দেন আপনি, তাহলে আপনার মেয়ে খাইয়েছে আপনার হ্যাঁ, গিফটটা দেন। গিফটটা দেন। ঠিক আছে। আর শাশুড়ির গিফটটা কোথায়? কিসে? শাশুড়িরও তো একটা পাওনা আছে। হ্যাঁ। শাশুড়ির হয়ে আমাকে দিতে হবে, যেহেতু আমি সব কিছু রান্না বান্না করে এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম। হ্যাঁ। হ্যাঁ, তা আমারও তো কিছু পাওনা আছে। হ্যাঁ। সবসময় চালাকি করো না। কেন? হ্যাঁ, আচ্ছা শাশুড়ি খুব চালাক। ছাড়ি দিই। হুম। ঠিক আছে, তো তোমাকে 100 টাকা দিয়ে দেবো। কি? 100 টাকা তোর ওই 100 টাকা আমার লাগবে না রে। কেন? তুই ওই 100 টাকা রেখে দে, কেন? আমার লাগবে না। তুমি ওই 100 টাকা তোমাকে আমি গিফট করলাম, যা হয়েছে। সদবোধ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, শোধবোধ ঠিক যাও। আছে, ব্যাস। না, শাশুড়ির কাছে চাইলে না, সেটা চাইবো শাশুড়ি। না। আচ্ছা ঠিক আছে, আর শোধবোধ। চাইবো না আমি, ব্যাস, হয়ে গেল, আচ্ছা, তাহলে আরো ভালো। ঠিক আছে। খাইয়েছো, আমার পেট পুরো ভরে আছে। আর খেতে পাচ্ছো না? বিকেলে খাবো কিনা আর টিফিন কিছু করতে পারবো না। পেট পুরো টায়ার্ড। বললে যে লুচি বানাবে। এতে লুচি খাবো, রাতে বেলা খাবো, বিকেল আর টিফিন করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, একটু শুয়ে নাও। তুমি সকালে খেয়েছো, খুব একটু মিষ্টি শো। খাবে, দেখো। হ্যাঁ।